ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শৃঙ্খলা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। এখানে আমি 2 চামচ সাদা তেল দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচিটাকে আমি ভেজে নিচ্ছি। আর এখানে আমি আগে থেকে চিকেন কিমা, পেঁয়াজ রসুন আদা বাটা, গরম মশলা দিয়ে রেডি করে রেখেছিলাম। এটা এর মধ্যে ঢেলে দিলাম আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। এবার সমস্ত কিছুকে একসাথে নেড়ে চেড়ে এই যে আমি চিকেন কিমার একটা পুর রেডি করে নিয়েছি। আর এখানে আমি একটা বাটির মধ্যে 2 চামচ সাদা তেল নিয়েছি আর নিয়েছি 1 চামচ মতো কর্নফ্লাওয়ার। এই যে কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি এই তেলের মধ্যে ভালো করে গুলে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এই যে ঘনত্বটা এরকম হয়েছে। আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা পাত্র, এর মধ্যে নিয়ে নিয়েছি 2 কাপ মতো ময়দা। আর এখানে দিয়ে দিলাম নুন, দিয়ে দিলাম বেকিং পাউডার, আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো গলিয়ে রাখা বাটারটার মধ্যে দিয়ে আমি ভালো করে সব ময়দাটাকে একসাথে মেখে এই যে এইভাবে আমি ময়াম দিয়ে রেডি করে নিলাম। এবার এখানে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল, দিয়ে আমি মেখে নিচ্ছি। আবার কিছুটা পরিমাণ আমি জল দিচ্ছি, দিয়ে এবার ভালো করে মেখে এই যে আমি ময়দাটা পুরো রেডি করে নিলাম। গলানো বাটার দেওয়াতে ময়দাটা পুরো আটার মতো দেখতে লাগছে। এখানে 3টে লেচি হয়েছে আর একটু আমি আধ ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। আর এই যে এখানে ময়দা দিয়ে আমি ভালো করে এই যে একটা রুটি বেলে নিলাম। এবার এই রুটিটাকে আমি চারিপাশে কেটে নিয়ে চৌকো মতো করে নেব, এতে করে আমার প্যাটিসটা তৈরি করতে সুবিধা হবে এবং সুন্দর শেপ আসবে। এই যে এখানে আমি এই যে তেল আর কর্নফ্লাওয়ারের ব্যাটারটা সমস্ত রুটির গায়ে লাগিয়ে নিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি চিকেনের পুর, দিয়ে যে এইভাবে করে আমি কোনাকুনিভাবে ভাঁজ করে দিলাম। আর এইভাবে সাইড থেকে ভালো করে আমি যে মুড়ে নিচ্ছি। এই যে এখানে আমি কিছুটা জল লাগিয়ে নিয়েছিলাম, দিয়ে আমি ভালো করে এই যে এইভাবে মুড়ে নিচ্ছি। যে এই পাশটা হয়ে গেছে আর এই পাশেও আমি এইভাবে একটু জল লাগিয়ে নিচ্ছি, নিয়ে এইভাবে আবার আমি ভালো করে এই সাইডটাও মুড়ে দেব। এই যে আমার মোড়ানো হয়ে গেছে। এই যে একটা প্যাটিস আমি কড়াইতে সাদা তেল গরম করে আমি একটা প্যাটিস ভেজে নেব। এক পাশ হয়ে গেছে, এবার আরেক পাশে আমি যে উল্টে দিলাম, দিয়ে আমি এই যে কড়া করে ভেজে নিলাম। এখানে আমার প্যাটিস পুরো রেডি। দেখুন আমি এই যে টমেটো সস দিয়ে সার্ভ করলাম প্লেটে। এই দেখুন কত সুন্দর হয়েছে। কার কার দেখে খেতে ইচ্ছে করছে কমেন্টে অবশ্যই জানাবেন। মাত্র কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজেই বাড়িতে তৈরি করা যায় চিকেন প্যাটিস। এই দেখুন আমি একটাবার ভেঙে দেখাচ্ছি কতটা খাস্তা হয়েছে। এই যে দেখুন এক হাত দিয়েই ভেঙে যাচ্ছে, কতটা খাস্তা হয়েছে। দেখুন ভেতরটাও কত সুন্দর হয়েছে। এটা স্কুলে বাচ্চাদের টিফিন হিসেবেও দিতে পারেন। এই দেখুন এখানে আমি সস দিয়ে একটু ট্রাই করব কেমন হয়েছে খেতে।